পশুরহাট.com এ আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিস্ট্রিক্ট অ্যাডমিন, স্টক অ্যাডমিন অ্যাড করেন, ইভেন ডিস্ট্রিক্ট অ্যাডমিন কি করতে পারবেন সেই বিষয়ে, ইভেন স্টক অ্যাডমিন কি করতে পারবে সেই বিষয়ে। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমে পশুরহাট.com এ যাব। ডেস্কটপ বা ল্যাপটপ থেকে ভিজিট করলে আমরা এই ইন্টারফেসটা দেখতে পারবো। এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করব। সুপার অ্যাডমিন ডিস্ট্রিক্ট অ্যাডমিনকে আগে থেকে ক্রিয়েট করে দিবে, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে। তো এভাবেই আমার একটা সুপার অ্যাডমিন থেকে ক্রিয়েট করা ডিস্ট্রিক্ট অ্যাডমিন, এটা ফোন নাম্বার, ডিস্ট্রিক্ট অ্যাডমিনের ইভেন পাসওয়ার্ড। সো আমরা এখন লগ ইনে ক্লিক করব। লগ ইন হওয়ার পর এরকম একটা ড্যাশবোর্ড ইন্টারফেস আসবে। এখানে আমরা দেখেন কি আছে। এখানে স্টক অ্যাডমিন নিবন্ধন করুন, স্টক অ্যাডমিন তালিকা, অপেক্ষমান বিক্রেতা, বিক্রেতা নিবন্ধন করুন, কতজন বিক্রেতা আছে নিবন্ধিত, পশুর জাত যোগ করুন, পশুর রং যোগ করুন, পশুর লিঙ্গ যোগ করুন, প্রোফাইল, সেটিংস, সাইন আউট। এখানে প্রয়োজনীয়ভাবে প্রোফাইল আপনি এডিট করে নিতে পারবেন এবং প্রয়োজনীয় সেটিংগুলো করে নিতে পারবেন। তো চলুন আমরা একটা স্টক অ্যাডমিন নিবন্ধন করে দেখি। মূলত ডিস্ট্রিক্ট অ্যাডমিনের আন্ডারে স্টক অ্যাডমিন ক্রিয়েট করতে হবে। সো প্রথমে আমরা স্টক অ্যাডমিনের নাম দিই। আমরা ডেমো হিসেবে একটা নাম ইউজ করব। স্টক অ্যাডমিনের পদবি স্টক অ্যাডমিনের ইমেল, স্টক অ্যাডমিনের মোবাইল নাম্বার, এখানে লক্ষ্য রাখতে হবে মোবাইল নাম্বারটা যেন 11 ডিজিটের মধ্যেই হয়। এরপর হলো স্টক অ্যাডমিনের পাসওয়ার্ড। মূলত এই মোবাইল নাম্বারটাই হবে লগ ইন ইউজার আর এই পাসওয়ার্ডটাই হবে লগ ইন পাসওয়ার্ড। সো বি কেয়ারফুল। এরপর আসবে ঠিকানা। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যখন আমরা বিভাগ, জেলা, উপজেলা সিলেক্ট করব সেখানে প্রথমেই আমাদেরকে বিভাগটাকে সিলেক্ট করে নিতে হবে। যখন আমরা বিভাগটাকে সিলেক্ট করে নিব, অটোমেটিক এই বিভাগের অধীনে আমরা জেলাগুলো দেখতে পারবো। এবার যখন আমরা জেলা সিলেক্ট করব তখন এই জেলার অধীনে আমরা এখানে উপজেলা দেখতে পারবো। এরপরে আমরা একটা ছবি যুক্ত করব, স্টক অ্যাডমিনের একটা ছবি যুক্ত করব। এরপরে নিবন্ধন করুন বাটনে ক্লিক করব। স্টক অ্যাডমিন এখানে একটা সাকসেসফুল মেসেজ দেখাবে, স্টক অ্যাডমিন যুক্ত হয়েছে। সো এখন আমরা এটাকে ট্রাই করতে পারি স্টক অ্যাডমিনটা আমাদের যুক্ত হলো কিনা। এর মধ্যে আরো কিছু বিষয় আমরা এখানে বলতে পারি। এখানে আমরা যখন ক্লিক করব সাইড বারে তখন আমাদের টোটাল ইন্টারফেসটা এখানে চলে আসবে। আমাদের ডিস্ট্রিক্ট ড্যাশবোর্ডের যে অপশনগুলো আছে আমরা এখান থেকেও দেখতে পারবো। ডিস্ট্রিক্ট অ্যাডমিন চাইলে বিক্রেতা অ্যাড করতে পারবে, ইভেন
কতজন বিক্রেতা ওয়েটিং এ আছে সেটাও তিনি দেখতে পাবে। এখানে দেখেন অপেক্ষমান বিক্রেতা ৪ জন অপেক্ষমান বিক্রেতা আছে। আমরা এখানে সিলেক্ট করে দেখব। এখানে প্রথমে দেখা যাচ্ছে নাজমুল হোসেন, চয়রা উধুনিয়া উল্লাপাড়া, আশরাফুল, শ্যামপুর ইউনিয়ন, রতনকান্দি থানা, সিরাজগঞ্জ সদর জেলা, সবুজ, তেলিজানা, ধানগড়া, রায়গঞ্জ, এমডি ওমর ফারুক, রায়পুর, কালিয়াহরিপুর, সিরাজগঞ্জ সদর। এখানে যদি আপনি অনুমোদন করেন ডিস্ট্রিক্ট অ্যাডমিন, এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে সবগুলো কিন্তু সিরাজগঞ্জ, যার কারণেই আমি সিরাজগঞ্জের গুলো দেখতে পাচ্ছি। আমি যেহেতু সিরাজগঞ্জ থেকে সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাডমিনের অধীনে যেহেতু আমি এটা লগ ইন করেছি, সেক্ষেত্রে আমি শুধু সিরাজগঞ্জের গুলো দেখতে পাচ্ছি। সো এখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিন চাইলে এখানে অনুমোদন দিতে পারে। এদের প্রোফাইলটা চেক করে এদের প্রোফাইলগুলো চেক করে অনুমোদন দিতে পারবে। আচ্ছা, এরপরে আমরা আসি ডিস্ট্রিক্ট অ্যাডমিন বিক্রেতাও নিবন্ধন করতে পারবে। সো এখানে যখন বিক্রেতা নিবন্ধন করবে ডিস্ট্রিক্ট অ্যাডমিন, তখন এখানে একজন স্টক অ্যাডমিনকে সিলেক্ট করে দিতে হবে। যেমন এখানে স্টক অ্যাডমিন একটাই ক্রিয়েট করা আছে, সো একটাই দেখাচ্ছে। সো যখন একাধিক স্টক অ্যাডমিন থাকবে, তখন এখানে ড্রপ ডাউন হিসেবে আরো কয়েকটা দেখাবে। এখানে বিক্রেতার নাম, বিক্রেতার ইউজার ফোন নাম্বার, বিক্রেতার পাসওয়ার্ড। এই ফোন নাম্বার মূলত বিক্রেতার লগ ইন ইউজার, এই পাসওয়ার্ডটাই মূলত লগ ইন পাসওয়ার্ড। সো এখানে ঠিকানা, আগের মতোই প্রথমে বিভাগ, তারপরে জেলা, এরপরে উপজেলা, ইউনিয়ন। বিক্রেতার ক্ষেত্রে এখানে ইউনিয়নটাও ইনিশিয়াল। এখানে বিক্রেতার একটা ছবি অ্যাড করব। বিক্রেতা নিবন্ধিত। বিক্রেতা যুক্ত হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যাডমিন থেকে মূলত তার ডিস্ট্রিক্টের পশুর জাত অনুযায়ী সে তার জাত নতুন করে যোগ করে দিতে পারবে, পশুর রং যোগ করে দিতে পারবে, পশুর লিঙ্গ যোগ করে দিতে পারবে, ইভেন প্রোফাইলগুলো ম্যানেজ করতে পারবে। সো আমরা এখন ডিস্ট্রিক্ট অ্যাডমিনের যে মোটামুটি ড্যাশবোর্ডের যে কাজগুলো আছে, সেই কাজগুলো আমরা দেখালাম। এবার আসি আমরা স্টক অ্যাডমিন, যে আমরা একটা স্টক অ্যাডমিন ক্রিয়েট করেছি, সেই স্টক অ্যাডমিনে আমরা লগ ইন করবো। সো আমরা এটা সাইন আউট করে দিচ্ছি। আমরা স্টক অ্যাডমিনে একটা ফোন নাম্বার ইউজ করেছিলাম ইউজার হিসেবে।
ওকে, এটা হলো স্টক অ্যাডমিনের ড্যাশবোর্ড। এখানে স্টক অ্যাডমিনের ড্যাশবোর্ড থেকে তার এলাকার কতজন অপেক্ষাকৃত আছে সেই ট্রানজেকশন সেই বিষয়গুলো দেখতে পারবে। কতজন বিক্রেতা ওয়েটিং লিস্টে আছে, স্টক অ্যাডমিন তার ড্যাশবোর্ড থেকে এই বিষয়গুলো দেখতে পারবে। ইভেন বিক্রেতা নিবন্ধন করতে পারবে এবং কতজন বিক্রেতা নিবন্ধিত হয়েছে তার অধীনে সেটা দেখতে পারবে। এরপরে আরেকটা সুবিধা পাবে, সেটা হলো বিক্রেতার অধীনে পশু নিবন্ধন করতে পারবে। ইভেন পশু নিবন্ধনের তালিকা দেখতে পারবে, পশুর জাত যোগ করতে পারবে, রং এবং লিঙ্গ যোগ করতে পারবে, ইভেন প্রোফাইল ম্যানেজমেন্ট করতে পারবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 4 জন অপেক্ষমাণ বিক্রেতা আছে। সেখান থেকে আমরা একটা বিক্রেতা নিবন্ধন করে দিব স্টক অ্যাডমিনের প্রোফাইল থেকে। প্রথমে বিক্রেতা নিবন্ধনে ক্লিক করি, বিক্রেতার নাম জালাল হোসাইন, তবে আমরা কিন্তু একটা বিক্রেতা ক্রিয়েট করেছিলাম, এখানে আমরা চাইলে আরেকটা বিক্রেতা অ্যাড করতে পারি। এটা মূলত বিক্রেতার লগইন, বিক্রেতার পাসওয়ার্ড। এখানে স্টক অ্যাডমিন থেকে বিক্রেতা নিবন্ধন করা হচ্ছে। ঠিকানা সাজাদপুর সিরাজগঞ্জ দিলাম, বিভাগ নির্বাচন রাজশাহী, জেলা নির্বাচন সিরাজগঞ্জ, উপজেলা নির্বাচন শাহজাদপুর, ইউনিয়ন নির্বাচন জামালপুর। এখানে আমরা একটা ছবি অ্যাড করে দিতে পারি। বিক্রেতা নিবন্ধন, এটা মূলত স্টক অ্যাডমিনের মাধ্যমে বিক্রেতা নিবন্ধন করা হলো। তো আমরা এখন স্টক অ্যাডমিন থেকে সাইন আউট করে দিই। এবার আমরা আসি যে বিক্রেতাটাকে আমরা ক্রিয়েট করলাম, সেটা আমরা লগ ইন করে বিক্রেতার প্রোফাইলটা দেখব। এখানে আমরা জালাল হোসেন নামে একজন বিক্রেতাকে অ্যাড করেছিলাম স্টক অ্যাডমিনের মাধ্যমে। আমরা কিন্তু বিক্রেতার ড্যাশবোর্ডটা ঠিক এরকম হবে। পশু নিবন্ধন করুন, নিবন্ধিত পশুর তালিকা, কতগুলো পশু নিবন্ধিত হয়েছে, কতগুলো বিক্রি হয়েছে, অবিক্রিত কতগুলো, প্রোফাইল ম্যানেজমেন্ট করতে পারবে, প্রয়োজনীয় সেটিংগুলো করতে পারবে, সাইন আউট করতে পারবে। সো মূলত এটাই হলো ডিস্ট্রিক্ট অ্যাডমিন থেকে স্টক অ্যাডমিন পর্যন্ত যে কাজগুলো আছে, কিভাবে আপনার স্টক অ্যাডমিন রেজিস্টার করবে, ডিস্ট্রিক্ট অ্যাডমিন কিভাবে স্টক অ্যাডমিন একটা সেলারকে ক্রিয়েট করবে। ওকে।